নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে জানেন দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বেরোনোর তাড়া আছে, তাই চটজলদি একটা ঝটপট রেসিপি বানিয়ে নিচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চিংড়ি মাছ দিয়ে একটা সবজি বানাবো, তার জন্য চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর কড়াইতে তেল দিতে তেল গরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যেই দিয়ে দিলাম ওই ভাজা তেল, আর তার সঙ্গে আরেকটু তেল মিশিয়ে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা কুমড়ো আর আলু। আর এই কুমড়ো আর আলু ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। যেহেতু আমার তাড়া আছে, তাড়াতাড়ি করে করছি, ওই জন্য পাশের একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, আর এদিকে আমি সবজিটাকে ভাজছি। জানেন বন্ধুরা, এই সবজিটা কিন্তু খেতে খুব ভালো হয়। পাঁচ মিশালি সবজির সঙ্গে চিংড়ি মাছ দিয়ে বানালে সত্যিই ভীষণ ভালো হয়। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কুমড়ো আর আলুটা ভাজা হয়ে গেছিলো। আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বরবটি আর বেগুন। এই সবজিটা খেতে কিন্তু আমার ছেলে ভীষণ ভালোবাসে, তাই কিন্তু আমি এটা মাঝে মাঝে বানাই, আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, দেখলে তোমাদের ভালোই লাগবে। তাহলে ভিডিওটা তোমরা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। আর যে কড়াইতে তেলটা গরম হয়ে গেছিলো, ওর মধ্যে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটু গোটা জিরে আর তেজপাতা। আজকে যে সবজিটা আমি বানাচ্ছি, সবজিটাতে কিন্তু মশলা খুব একটা আমি দেবো না, একদম অল্প মশলার মধ্যে এটা আমি বানাচ্ছি। আর এই সবজিটা বানিয়ে দেখবে গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো যায়। সবজিটা মোটামুটি ভাজা ভাজা মতো হয়ে গেছে, খুব বেশি ভাজার দরকার নেই। এটা অল্প হলুদ দিয়ে দিলাম আর দিলাম চেরা কাঁচা লঙ্কা। দেখে বুঝতেই পারছো কত তেল অল্প মশলা দিয়ে আমি কিন্তু এটা বানাচ্ছি। আর এইভাবে বানিয়ে একবার দেখবে, খেতে কিন্তু খুব ভালো হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর নুনটা দেওয়ার পর এটাকে আবার আমি কিন্তু ভাজবো। যে যেরকম ঝাল খাবে সেই মতো কিন্তু কাঁচা লঙ্কাটা দেবে। এখানে কিন্তু কোনো রকম লঙ্কার লাল লঙ্কা বা গুঁড়ো লঙ্কার ব্যবহার আমরা করবো না। দেখে বুঝতেই পারছো খুব একটা আমি ভাজিনি এটাকে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম জল। এটা মাখা মাখা তরকারি হবে, যার জন্য জলটা দিয়ে দিলাম, আর চাপা দিয়ে আমি এটা কিন্তু একটু রান্না হতে দেবো। ততক্ষণে কিন্তু যে ভাজা মশলাটা আমি ভেজে রেখেছিলাম তেল দিয়ে, সেটাকে কিন্তু আমি বেটে নেব। এই যে আমি শিলনোড়া বার করে নিয়েছি, শিলনোড়াতেই আমি কিন্তু মশলাটা আজকে বাটবো। অনেক সময় হয় কি, খুব অল্প মশলা থাকলে মিক্সিতে খুব একটা ভালো বাটা যায় না। আর আমরা তো সকলেই জানি যে শিলনোড়াতে যদি মশলা বাটা হয় তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। তাই চেষ্টা করি মাঝে মাঝে কিছু কিছু রান্নাতে শিলে বেটে মশলাটা দেওয়ার জন্য। আর এদিকে আমার সবজিটা হয়েও গেছে, আর চিংড়ি মাছটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পরে আবার কিন্তু সবজিটার সঙ্গে চিংড়ি মাছটা মিশিয়ে দিয়ে খুব ভালো করে আবার কিন্তু ফুটতে দিতে হবে, যাতে পুরো চিংড়ি মাছের গন্ধটা তরকারির মধ্যে মিলেমিশে একাকার হয়ে যায়। ব্যাস, এবার আমি একটু ফুটতে দিই। দেখ বেশ তরকারিটা ঘন ঘন হয়ে এসেছে, আর জিরে আর তেজপাতা যেটা আমি শিলে বেটেছিলাম সেইটা দিয়ে দিয়েছি। তরকারি আমার রেডি হয়ে গেছে। এবার আমি দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে পড়বো। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি কর্তমশাইয়ের সঙ্গে। যাচ্ছি হাওড়া ব্রিজ দিয়ে একটা জায়গায় যাচ্ছি। বেশ কিছুদিন ধরে একটা জিনিস আমার খারাপ হয়ে গেছিলো, সেটাই কেনার জন্য যাচ্ছি। তোমরা সকলেই জানো যে আমাদের এখানে চাঁদনি মার্কেট, কলকাতার চাঁদনি মার্কেটে কিন্তু অনেক কম মূল্যে কিন্তু জিনিস পাওয়া যায়। সেটা একটু দরদাম করেই কিনতে হয়। তবে বলবো হ্যাঁ, প্রয়োজন মতো জিনিস ওখানে সমস্ত কিছু পাওয়া যায়। তাই আজকে আমি চাঁদনিতে পৌঁছে গেছি। আর চাঁদনিতে গিয়ে প্রচুর জিনিসপত্র দেখে মনে হচ্ছে সব কিছুই নেই। আর বিশেষ করে এই যে লাইটগুলো, ল্যাম্পগুলো, এগুলো দেখে মনে হচ্ছে নিজের বারান্দাতে যদি একটু ঝোলাতে পারতাম ভালো হতো। কিন্তু আমার বাড়ি এখনও রং হয়নি, যার জন্য আমি এগুলো কিনলাম না। আমার প্রয়োজনীয় জিনিসটা কিনে বাড়ি ফিরে পড়লাম। তাহলে চলো বাড়ি ফিরে যাই। বেরিয়েছিলাম কিছু জিনিস কেনার জন্য, গিয়েছিলাম চাঁদনি মার্কেটে। তা আমার এই যে ভিডিও করি, সেই ভিডিওগুলোর কিছু জিনিস তোমার প্রয়োজন ছিল কেনার, তা সেইগুলো কিনতেই গিয়েছিলাম। আর বেশ কিছুদিন হলো সেলফি স্টিক সেটাও আমার ভেঙে গেছে। এবার ভিডিও শ্যুট করতে খুব সমস্যা হচ্ছে। এবার বাড়িতে একা একা থাকি, একা একা শ্যুট করারও অসুবিধা, যার জন্য ভিডিও ঠিক মতো দিতে পারছি না। তা সেগুলো কিনে নিয়ে এসেছি, দেখো কেমন হয়েছে বলবে। কিন্তু এইটা একটা কিন্তু ভালো জিনিস নিয়েছি আমি, রিং লাইট স্ট্যান্ড। এটা আমার খুব প্রয়োজন ছিল। এইটা তার সঙ্গে এই যে এই রিং লাইট, এটা আমার খুব প্রয়োজন। পরে ফিটিংস করে দেখাবো। যাই হোক, পরে আমি দেখাবো এটা কিভাবে লাগাতে হয়। আপাতত থাক এরকম ভাবে। আর এইটা দেখো, এটা কেমন হয়েছে দেখো। এটা আগে যেটা ছিল খুব একটা শক্তপোক্ত ছিল না,
এবারের এইটা বেশ ভালো হয়েছে। এরমভাবে রেখেও আমি এরমভাবে শ্যুট করতে পারবো। সেটাকে এখন আমি খুলে রাখি। আমি আরও দুটো জিনিস নিয়েছি। এইটা হচ্ছে ওর চার্জার, ব্লুটুথ কানেকশান, সবই ব্লুটুথ কানেকশান রয়েছে। আর এইটা নিয়েছি, এটার নব একটা, যাতে আমি এরমভাবে শ্যুট করতে পারি নিচের দিকে ভিডিওগুলো। এটার জন্য আলাদা করে নবটা কিনেছি, এটা আলাদা চার্জ নিয়েছে। আর এইটা হচ্ছে একটা ব্লুটুথ স্পিকার, এই যে এটা কিনেছি। এই যে এটা হচ্ছে জামায় লাগিয়ে দেবো। এই যে এইভাবে লাগাবো এটাকে। এটা খুব প্রয়োজন ছিল, বাইরে গিয়ে ভিডিও করতে গেলে এই স্পিকারটার খুব দরকার ছিল। আর এইটা হচ্ছে ফোনে দিয়ে দেওয়ার জন্য চার্জ, যেগুলো দেওয়া হবে এই যে সব দেওয়া আছে। আমার তো বেশ পছন্দ হয়েছে। আমার অনেকদিন ধরে একটা টার্গেট ছিল এগুলো কেনা, তাই হোক আজকে কিনতে পেরেছি। আর আমার ভিডিওগুলো সব আমার ফেসবুক পরিবারের সব বন্ধুরা দেখে, সেটাও আমার একটা উৎসাহের কারণ যে আমাকে আরও ভালো ভিডিও দিতে হবে। তার জন্য আমার আরও কিছু জিনিস কেনার দরকার, তাই আমি কিনেছি। তাহলে সবাই এরকম একটু একটু করে ভালোবাসা দিলে কিন্তু আরও ভালো ভালো ভিডিও করার তো আমি চেষ্টা করব। আর তার জন্য এই সমস্ত জিনিসগুলো দরকার ছিল, আমি কিনতে পেরেছি। আমি কিন্তু খুব খুশি তার জন্য। সবাই বন্ধুরা, রাত্রির অনেক হয়ে গেছে, আর রাত্রিরে খাবারে আজকে বানিয়েছি রুটি আর বাটার চিকেন। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে কিন্তু বাটার চিকেনের রেসিপিটা আমি শেয়ার করব। আর আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো, তাতে আমার ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য, আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে শুভরাত্রি বন্ধুরা, আবার কোনো নতুন ভিডিও নিয়ে